চ্যানেল নিউজ পূর্বতারা টিভি থেকে তরুণ বিশ্বাস এর সংবাদ বলেছেন মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী এন্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটি আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা ২৯ মার্চ রবিবার ২০২৬ সকালে সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। সূচনা পর্বে প্রয়াত মহারাজের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সমিতির সভাপতি সুধীর রঞ্জন রায়। যতীন দাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সমিতির সাধারণ সম্পাদক সৌমেন গঙ্গোপাধ্যায় ও নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বর্ষিয়ান কার্যকরী পর্ষদের সদস্য মানিক লাল সেন। প্রায় ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ধারাবাহিকতায় প্রতি বছরের মতো আজকের বসে আঁকো প্রতিযোগিতা তাঁরই অঙ্গ। ট্রাস্টি বোর্ডের সদস্য ও কার্যকরী পর্ষদের সদস্য দেবাশিস মুখার্জি মহাশয়, সংগঠনের সভাপতি সুধীর রঞ্জন রায়, অফিস সম্পাদক তপতি ভাদুড়ি, কোষাধ্যক্ষ অজয় হালদার, সহকারী সম্পাদক দুজন রতন পাল ও রতনচন্দ্র এবং রানা রায়, রিমা দে, সংবাদকর্মী তপন মজুমদার ও কাকলি মজুমদার প্রমুখ। উল্লেখ্য যে আজ প্রাক্তন সাধারণ সম্পাদক পরিমল কুমার রায় এর ১২তম মৃত্যু দিবস। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। পুষ্প দিয়ে সেক্রেটারি সৌমেন গাঙ্গুলি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনি দিন। যারা যারা এখানে উপস্থিত আছেন শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ, সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা যারা উপস্থিত আছেন আমাদের এখানে পুষ্প রাখা পুষ্পার্ঘ দিয়ে স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অভিভাবককে সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা এটা পয়সা দিয়েছে, এটা পয়সা দিয়েছে আপনাকে দেখে নিন। এই কোথায় গেল, ও কোথায় গেল? এইসব অনুষ্ঠানের মধ্য দিয়ে এখনও আমরা এসব বিপ্লবীদের জাগিয়ে রাখছি। আমাদের সংগঠন জাগিয়ে তা নয়, এই সংগঠনগুলোও জাগিয়ে রেখেছে। সুতরাং সবসময় ওদের পাশে দাঁড়ানো এবং এই সংগঠনগুলো যতদিন থাকবে ততদিন আমাদের নাম আমরাও অতল তলে পড়ে যাব। এটা বিশ্বাস করতে হবে যে স্বাধীনতা সংগ্রামীদের যে সংগঠন, সেই সংগঠন সবসময় প্রেরণা দেয়। স্বাধীনতার জন্য যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে গেছেন, কেউ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে একটা অন্য দেশ দেখতে চেয়েছিলেন, সেই দেশের কথা ভেবেছিলেন। সেইটা বিপ্লবীরা যে সূচনা পর্ব করে গেছেন, সেই সূচনা পর্বে কিন্তু আমাদের সকলকে দায়িত্ব নিতে হয় এবং সেটাই আমরা পরিপূর্ণ করে থাকি। এবং আমি চাই এই ভবনে যারা নিজে চলে গেছে স্বাধীনতা সংগ্রামীরা, তাদেরকে আমার প্রণাম এবং তাদেরকে আপনার বাইরে আছে আমাদের মহারাষ্ট্র কমিটি উল্লেখযোগ্য পশ্চিমবাংলার পথে এই কমিটিতে যারা প্রায় ১০০ জনের মতো আমাদের সদস্য আছে, স্বাধীনতা সংগ্রামীরা এবং অনেক প্রয়াত হয়েছেন।
আর বড়োদেরও এখানে বিভিন্ন রকম স্বাধীনতা সংগ্রামীদের তো সব অনুষ্ঠান হয়ই, তার সাথে আপনার বিজয়া সম্মেলন এবং 26শে জানুয়ারি 23শে জানুয়ারি সমস্ত কিছুই পালন হয়। এই জায়গাটার একটা আলাদা মানে আলাদা ব্যাপার আছে বলতে পারি, কারণ এখানে সমস্ত আরও অনেকেই ছিলেন, তাদের অনেক পরিশ্রম করে এই ভবনটি তারা গড়ে তুলেছে। আজকে আমাদের এই গৃহতল ভবনে এতগুলো বাচ্চা শিশু যে বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, এতে দেখে আমার খুবই ভালো লাগছে। এছাড়াও এই ভবন অনেক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। আলোচনা করে এলাকার মানুষ সকলের মধ্যে জায়গাটা দিচ্ছে। আমাদের আজকের চেষ্টা এলাকার ছোট ছোট বাচ্চাদের একটা আঁকার অঙ্কন করতে, সেখানে তারা নিজেদের লক্ষ্য করবে। আমরা চাইছি এটা হচ্ছে অনুষ্ঠান বাচ্চাদের একটা অন্যরকম নাম লিখিয়েছে। এখন আমাদের এখানে উপস্থিত আছেন প্রায় 52 থেকে 55 জন। আমার এটা খুব আনন্দ লাগছে, আজকে সবাইকে একসঙ্গে করতে পেরেছি। আর পূর্বতার থেকে তপন মজুমদার এসেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। দাশগুপ্তর সঙ্গে আছি এবং সারা জীবনই আছি। এখানে আমি এক্সিকিউটিভ বডির সদস্য, কিন্তু আমি কখনোই কোনো পোস্ট হোল্ড করতে চাই না, কারণ আমার বয়স হচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত অনেকদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি টিচারকে। আর আমি আপনার নামটা খুব শুনতে পাই। হ্যাঁ, মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আহ্বানে বাচ্চাদের একটা অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এবং প্রতি বছরই হয়ে থাকে। ভীষণ ভালো লাগে কচিকাচাদের মধ্যে এসে ওদেরকে দেখতে। আর এই এখানে অনেক রকম অনুষ্ঠান আয়োজন হয়, তার মধ্যে আছে কবিতা পাঠ, আছে কবিতা রাষ্ট্র, বিভিন্ন রকমভাবে। আমার এত ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করতে। আমি এই প্রোগ্রামগুলো বরাবরই করে থাকি। আমি বিবেকানন্দ যুব মেলা ওখানেও করেছি, প্রচুর ছাত্রছাত্রী হয়, খুব ভালো লাগে আমার এই অনুষ্ঠানগুলো করতে, ভালোবাসি। এই বাচ্চাদের এই অনুষ্ঠান খুব মজার, খুব আনন্দের। ওরা ওদের আঁকায় কেউ না কেউ একদিন বিরাট শিল্পী হয়ে। এত সুন্দর ড্রয়িং কম্পিটিশনটা আয়োজন করার জন্য, তার সাথে অসংখ্য ভালোবাসা সমস্ত বাচ্চাদের যারা এখানে এসেছে ড্রয়িং করার জন্য। হ্যাঁ, আমি ছোটবেলা। আর পৌরতারা যে আপনাকে বাইট দিচ্ছে, আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, আপনারা একটু আয়োজন করেছেন এইগুলো। ঠিক আছে।